আপনারা যারা হজে যাচ্ছেন বা প্রায়শই বিভিন্ন কাজে দেশের বাইরে যান, তারা কিন্তু চাইলে দেশের সিমটা বিদেশে নিয়ে গিয়েও কিন্তু ইউজ করতে পারবেন। অর্থাৎ বিদেশে গিয়েও কিন্তু আপনারা এই লোকাল কলগুলো রিসিভ করতে পারবেন বা এই লোকাল নাম্বারে কিন্তু আপনারা বিদেশ থেকে দেশে কল করতে পারবেন। জানি বিষয়টা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, বাট রোমিং বলে একটা সার্ভিস আছে যেটা যদি আপনি অন করেন তাহলে এই ফ্যাসিলিটিস আপনারা বুক করতে পারবেন। রোমিং কিন্তু অনেক অপারেটরই দিচ্ছে, তার মধ্যে আমার কাছে কম্পারেটিভলি বেটার মনে হয় গ্রামীণ ফোনের এই রোমিং সার্ভিসটা। কারণ গ্রামীণ ফোনের রোমিং সার্ভিসটা কিন্তু আপনারা মাই জিপি অ্যাপ থেকেই কিন্তু খুব ইজিলি, মানে কোনো প্রকার কাগজপত্র ছাড়া বা কাস্টমার কেয়ারে না গিয়েও কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের হাতে থাকা মোবাইলের অ্যাপস দিয়ে কিন্তু খুব সহজেই এই রোমিং সার্ভিসটা চালু করে ফেলতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই যে কীভাবে মাই জিপি অ্যাপ থেকে খুব সহজে আপনারা রোমিং সার্ভিসটা চালু করতে পারেন। রোমিং সার্ভিস অ্যাক্টিভ করার জন্য শুরুতে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন মাই জিপি, লিখে সার্চ করবেন। এবার মাই জিপি অ্যাপসটা আপনার সামনে আসবে, এটাকে ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে সাইন ইন যে অপশনটা আসছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার একটা জিপি নাম্বার দিতে হবে। ওকে, আমি একটা জিপি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি। এখন একটা ভেরিফিকেশন কোড আমার সিমে যাবে, এটা এখানে বসাতে হবে। ওকে, আমি কোডটুকু বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি। এখন দেখেন আমার মাই জিপি অ্যাপসটা কিন্তু চালু হয়ে গেছে। এখন রোমিং চালু করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রোমিং অ্যাক্টিভ করুন এখানে। তার মানে হচ্ছে আমরা অন্য অপারেটরগুলো বা আগে গ্রামীণ ফোনের যে সিস্টেমটা দেখেছিলাম যে রোমিং চালু করার জন্য গ্রামীণ ফোন সার্ভিসে যেতে হতো, এখানে একটা ফর্ম ফিল আপ করতে হতো বা আরও বেশ কিছু প্রসিডিউর ছিল, বাট এখন কিন্তু সেরকম কিছু লাগছে না। জাস্ট এইখানে একটা ক্লিক দিলেই হচ্ছে। ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে বলছে চুজ রোমিং টাইপ, ঠিক আছে। সো আমরা এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন এখান থেকে বলছে ভয়েস প্লাস SMS প্লাস ডাটা। এই অফারগুলো কেনার জন্য আপনি এখানে কত টাকা হচ্ছে রিচার্জ করবেন। এখন এই রিচার্জটা হচ্ছে ডলারে, এটা কিন্তু নর্মালি আমাদের বাংলাদেশি টাকায় হবে না, যেহেতু রোমিং একটা ইন্টারন্যাশনাল প্রসেস। সো টাকাটা পে করতে হয় ইন্টারন্যাশনাল বা হচ্ছে ডলারে। ওকে, সো এখান থেকে হচ্ছে $1 কথা দেওয়া আছে। আপনি এখানে যত ডলার হচ্ছে এখানে রিচার্জ করতে চান সেটা এখানে বসিয়ে দিলেন। ধরেন হচ্ছে আপনি এখান থেকে $100 দিলেন, ঠিক আছে, বা $1000 দিলেন। আমি 100 দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউ টু পেমেন্ট দিবেন। তার আগে হচ্ছে যদি ভয়েস আর SMS কিনতে চান তাহলে আপনি এইটা দিয়ে দিবেন, আর যদি ভয়েস SMS ডাটা এটা কিনতে চান দিবেন। তাহলে যদি আপনি SMS কিনতে চান তাহলে কিন্তু এইটা চুজ করতে পারেন। ওকে, আমি তিনটা একসাথে কেনার জন্য এখানে চুজ করছি। সো এখান থেকে হচ্ছে আমি $100 দিয়ে দিই। $100 দিয়ে দিলাম। এখন কন্টিনিউ টু পেমেন্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে একটা কার্ড নাম্বার চাচ্ছে। এই কার্ড নাম্বারটা কিন্তু আমাদের লোকাল ডেবিট বা ক্রেডিট কার্ড দিলে হচ্ছে না, ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন হবে, যেটাতে হচ্ছে ডলার লোড করা আছে। বাংলাদেশি যেসব ব্যাংক আসলে ডুয়েল কারেন্সি কার্ড দেয়, যেটাতে হচ্ছে আপনার ডলার লোড করা থাকতে হবে। আপনি যে পরিমাণ রিচার্জ করবেন সেই পরিমাণ আপনার কার্ডের মধ্যে ডলার লোড করা থাকতে হবে। ওকে, আমি একটা বাংলাদেশি কার্ড নাম্বারই দিচ্ছি, যেটা হচ্ছে আমার ডুয়েল কারেন্সির কার্ড, একোয়া কার্ড, ঠিক আছে। আমি এখানে নাম্বারটা দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে এক্সপায়ার ডেট চাবে। তারপর হচ্ছে CVV একটা 3 ডিজিটের নাম্বার থেকে এটা দিতে হবে। তারপর হচ্ছে কার্ড হোল্ডার নেম দিতে হবে। তবে সবগুলো ইনফরমেশন নিরাপত্তার সাথে আমি ব্লার করে দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন সবগুলো ইনফরমেশনই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন পে $100 জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে বলছে যে অ্যাক্টিভেশন ফেইল। আমার এটা অ্যাক্টিভ হয়নি, মানে হচ্ছে আমার এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডলার ছিল না, সেজন্য এটা অ্যাক্টিভ হয়নি। আপনাদের যদি ডলার থাকে তাহলে মাস্ট বি আপনাদের এখানে অ্যাক্টিভ এই স্ট্যাটাসটা আসবে এবং আপনার রোমিংটা কিন্তু ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে। ওকে, এখন রোমিং চালু হয়ে গেলে আপনি দেশের বাইরে গেলেও দেশের ভিতর থেকে কেউ যদি আপনাকে কল করে, ঠিক আছে, তখন কিন্তু ওই কলগুলো সরাসরি এখানে চলে যাবে। যে দেশ থেকে কল করবে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি আসলে দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন। আপনি আবার এই সিমের নেটওয়ার্কটা কিন্তু বিদেশে গিয়েও কিন্তু পাবেন, যে কারণে আপনার কল ওইখানে যাবে। আবার আপনি এইখান থেকে মানে অর্থাৎ দেশের বাইরে থেকে কিন্তু দেশের মধ্যে কল দিতে পারবেন। তবে এটার জন্য কিন্তু ডলারে পেমেন্ট করতে হবে। আসলে কত টাকা মিনিট কাটবে সেটারও কিন্তু একটা রেট আছে, এক এক দেশে এক এক রেট। চলুন আপনাদেরকে আসলে সেটাই দেখাই। আমি এখান থেকে ক্রসে দিয়ে দিচ্ছি। ক্রসে দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে মেনু বাটনে ক্লিক দিই। মেনুতে ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যে দেখেন রোমিং ট্যারিফ, এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারটাকে আমি চুজ করে দিই, ঠিক আছে। এখনই আপনারা দেখতে পারবেন এক এক দেশের জন্য এক এক রেট। এটা যদি আমি এশিয়াতে ক্লিক দেই তাহলে দেখেন এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো রয়েছে, ওকে, এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো এক একটার জন্য কিন্তু এক এক রকমের রেট আছে। দেখেন এখানে কিন্তু দুইটা অপারেটর সেই সুবিধাটা দিচ্ছে, ঠিক আছে। ইনকামিং দিচ্ছে হচ্ছে 10 টাকা মিনিট। ওকে, ইনকামিং 10 টাকা মিনিট দিচ্ছে। দেখেন এটা কোন দেশ? এটা হচ্ছে আপনার ইউনাইটেড আরব
এমিরেটস, ঠিক আছে। তারপর যদি আমরা সৌদি আরবের দিকে যাই, দেখি যেহেতু ম্যাক্সিমাম লোক এখন সৌদি আরবে যাচ্ছে হজ করার জন্য, এই যে দেখেন সৌদি আরবে কিন্তু দুইটা অপারেটর গ্রামীণ ফোনের সাথে মিলে এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে রোমিংটা। সো এটার উপর যদি ক্লিক দেই তাহলে দেখেন এখানে কিন্তু তারা ইনকামিং দিচ্ছে হচ্ছে 10 টাকা মিনিট প্রতি মিনিট। আর যদি স্ক্রল করে আসি এখানে দেখেন আউটগোয়িং কত করে দিচ্ছে, ঠিক আছে। আউটগোয়িং এখানে লেখা আছে লোকাল, তারপর বাংলাদেশ, আদার্স কান্ট্রি, তারপর হচ্ছে স্যাটেলাইট, এটা লেখা আছে। তারপর এখান থেকে ডাটার অপশনগুলো দেখতে পারবেন, SMS আসলে কত করে নিচ্ছে সেটা দেখতে পারবেন। মানে সোজা কথা হচ্ছে এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, প্রিপেডে কত নিচ্ছে, পোস্টপেডে কত নিচ্ছে, ওকে। আর আগে কিন্তু নর্মালি কিন্তু আমরা প্রিপেড গ্রাহকরা এই রোমিংটা চালু করতে পারতাম না, কিন্তু এই গ্রামীণ ফোনের এই ফ্যাসিলিটিতে কিন্তু আমরা প্রিপেড গ্রাহকরাও কিন্তু রোমিংটা চালু করার সুযোগ পাচ্ছি, যে কারণে আমি আসলে আপনাদেরকে গ্রামীণ ফোন দিয়ে দেখাচ্ছি। এই জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। এই হচ্ছে মূলত আসলে রোমিং নিয়ে আজকের কথাবার্তা। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে রোমিংটা কীভাবে কাজ করে। আমি যদি এক কথায় বলি তাহলে বলবো যে ধরেন গ্রামীণ ফোন বা আমাদের দেশে যে অপারেটরগুলো রয়েছে সেইগুলোর সাথে ইন্টারন্যাশনাল যে অপারেটরগুলো রয়েছে সেই অপারেটরগুলোর সাথে কিন্তু আমাদের দেশীয় বা লোকাল যে অপারেটরগুলো রয়েছে তাদের কিন্তু একটা চুক্তি হয়। আর এই চুক্তির ফলেই কিন্তু কোনো লোক যখন রোমিং চালু করে সেই দেশে যায় তখন কিন্তু তাদেরকে সেই দেশে সেই স্পেসিফিক অপারেটর কিন্তু নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি দেয়। সিম কিন্তু এই দেশেরটাই থাকলো, বাট ওই দেশের নেটওয়ার্ক ব্যবহারের কিন্তু অনুমতি দেওয়া হলো। আর এই যে তারা অনুমতি দিয়েছে, সো ওই দেশের কিন্তু অপারেটর একটা টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে। ইনকামিং কলের ক্ষেত্রে হোক বা আউটগোয়িং কলের ক্ষেত্রে হোক, সে কিন্তু টাকা কেটে নিয়ে যাচ্ছে। আবার যেহেতু আমাদের দেশীয় অপারেটর বা হচ্ছে আমাদের দেশের নেটওয়ার্কটা ব্যবহার করতে হচ্ছে, যেহেতু বাইরে থেকে কল আসার জন্য বা হচ্ছে এখান থেকে কল বিদেশে যাওয়ার জন্য, সো তারাও কিন্তু একটা টাকা নিচ্ছে, ঠিক আছে। সো দুইটা নেটওয়ার্ক টাকা নিয়েই কিন্তু আমাদেরকে মূলত এই রোমিং সার্ভিসটা দিয়ে থাকে। মূলত এইটা হচ্ছে প্রসেস। গাইস, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।